কানাডার 2টি প্রভিন্সে গত এক সপ্তাহে 4টি ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্রগুলোতে পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা পড়াশোনা করছেন তারা এখানে বিশেষ সুবিধা পেয়েছেন। এর বাইরে ফরেনার হিসেবে অর্থাৎ যারা কানাডাতে পড়াশোনা করেননি, জব করেননি, তাদের মধ্যে অনেকে এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ইনভাইটেশন পেয়েছেন, কিন্তু তাদের কোনো না কোনো একটা টাইজ এখানে রিকোয়ারমেন্ট ছিল, বিশেষ করে কারো ক্লোজ রিলেটিভস থাকলে যারা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট কিংবা সিটিজেন, সেই সুবাদে এখানে বিশেষ কিছু সুবিধা পাওয়ার ঘটনা ঘটেছে, বা এটা যে রেগুলারই ঘটে থাকে যে রিলেটিভস থাকলে এখানে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। তো এই সব কিছু মিলে মূলত সংক্ষিপ্ত আকারে আজকের তথ্যভিত্তিক আলোচনা। ম্যানিটোবা এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড 2টি প্রভিন্স, সেখানে 4টি ড্র অনুষ্ঠিত হয়েছে। ম্যানিটোবা অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ইস্যু invitations to apply for provincial immigration. Manitoba and Prince Edward Island have both issued invitations to apply for nomination through their respective provincial nominee programs. The Manitoba PNP prioritizes candidates with advanced level of education and those who have received direct invitations. Prince Edward Island এর সেকেন্ড রো ছিল এটি আপনার গত সপ্তাহে। তারা মূলত টার্গেটিং PEI বেস ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট ফ্রম স্পেসিফিক ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। তো ইউনিভার্সিটি এবং কলেজে যারা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে পড়াশোনা করেছেন তাদের মধ্যে থেকেও অনেককে সুযোগ দেওয়া হচ্ছে পিআরের জন্য। এখানে আরও স্পেসিফিক্যালি তথ্যগুলো যদি আমরা বুঝতে চাই, 20শে ফেব্রুয়ারিতে ট্রু স্ট্রিমে ম্যানিটোবাতে ড্র হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে ম্যানিটোবাতে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি করেছেন তাদের জন্যে, এবং যারা শো করতে পেরেছেন যে তাদের রিলেটিভস রয়েছে ম্যানিটোবাতে, বিশেষ করে সেই রিলেটিভস হতে হবে খুবই ক্লোজ, তাদেরকে হতে হবে কানাডার সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট, কমপক্ষে 1 বছর সেখানে বসবাস করতে হবে। এই 2টি বিষয়ে যারা প্রুভ করতে পেরেছেন তাদের মধ্যে থেকে 41 জন ব্যক্তিকে এখানে ইনভিটেশন ইস্যু করা হয়েছে। The second row occurred under skilled worker overseas stream and invited profiles that indicated they had received a direct invitation from MPNP under strategic recruitment initiative. This draw resulted 22 candidates receiving invitations with the lowest scoring score amount is 711, অর্থাৎ সিআরএস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 711। ম্যানিটোবাতে 1000-এর মধ্যে মূলত স্কোরিংগুলো করা হয়। রিলেটিভস থাকলে এখানে 200 পয়েন্টস পাওয়া যায়, এখানে পড়াশোনা করলে 100 পয়েন্টস পাওয়া যায়, এখানে জব অফার থাকলে 100 পয়েন্টস পাওয়া যায়। এই বিশেষ বিশেষ সুযোগগুলো থাকে ইউজুয়ালি। এখানে আরও ক্লিয়ারলি যদি আমরা বুঝতে চাই, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেখানে মিনিমাম স্কোরের প্রয়োজন ছিল না। স্কিল ওয়ার্কার ওভারসিজ স্ট্রিম যারা, অর্থাৎ যারা আউট অফ কানাডা থেকে আবেদন করেছেন তাদের 711 স্কোরের প্রয়োজন ছিল, যার মধ্যে রিলেটিভসের স্কোরই হচ্ছে 200। এই হল অবস্থা। আশা করি ম্যানিটোবার বিষয়টি ক্লিয়ার। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে 87টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল 20 তারিখে। এখানে বিশেষভাবে সুযোগ দেওয়া হয়েছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটি অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, হল্যান্ড কলেজ এবং কলেজ ডিলি, শেষেরটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস। এখান থেকে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে বাছাইকৃত ব্যক্তিদেরকে এখানে লেবার ইম্প্যাক্ট এবং এক্সপ্রেস এন্ট্রি 2 ক্যাটাগরিতে 87 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো এখানে আমরা যদি আলোচনা সামারি করি, তো এখানে যদিও প্রচুর পরিমাণে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসেন, সবাই এখানে পিআরের সুযোগ পান না, কনভার্ট হতে পারেন না, কিন্তু যে সমস্ত পিআরের সুযোগগুলো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মারফত পাওয়া যায় সেগুলোতে মেজরিটি স্টুডেন্টরাই কিন্তু এখানে সুযোগগুলো তৈরি করে নিতে পারেন, রিসেন্ট স্টুডেন্টরা বিশেষ করে। তো এই হলো অবস্থা। আশা করছি আজকের তথ্যগুলো অনেক ব্যক্তিদেরকে সহযোগিতা করবে। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।